বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আমাদের কোরআনিক আরবিক এই ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ এবং সালাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকেও আমরা ইনশাআল্লাহ গ্রামার একটা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমি জানি না আমাদের আর ঈদের আগে আর কতদিন আছে, আমরা কয়টা ক্লাস পাবো ঈদের আগে? হ্যাঁ, আচ্ছা একটু দেখি। চারটা ক্লাস পাবো জি, চারটা চারটা না? আচ্ছা, জি, চারটা ক্লাস কেন্দ্রিক আমি প্রথমত এই যে এই ফাইলের কিছু ধরন আছে, এই ধরনগুলো আমি আলোচনা করব। এই যে আজকে যেটা করছি এরকম ধরনগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আর এটা মরফোলজি পার্ট। আর একটা জিনিস আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে এই ফাইলের যে বিভিন্ন ফর্ম আছে, ফর্মগুলোর অর্থগুলো আমরা আলোচনা করব। যেটা ফ্যামিলি আমরা বলেছিলাম, ফ্যামিলির কিছু স্পেশাল মিনিং আছে, সেগুলো আমরা আলোচনা করব। এবং আলোচনা করব একটি ভার্ব এর রুট থেকে কত ধরনের শব্দ তৈরি করা যায়। তো এই চারটে জায়গায় আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে ফর্মালি আমাদের এই অধ্যায় আমরা শেষ করব ইনশাআল্লাহ। যে আজকের ইয়েটা কি এটা নতুন দিয়েছেন? এটা দিয়ে দিয়েছি, যে আমি গ্রুপে দিয়ে ও। দিয়েছি, একটু লেটে দিয়েছি আর কি। কিন্তু আচ্ছা আচ্ছা, এই জন্য তো এটা টের পাইনি। একটু লেটে দিয়েছি, আমি 8:30টার দিকে দিয়েছি, বা ওই 8:35-এর দিকে দিয়েছি। একটু কাজ করতে হয়েছে, যিনি এগুলো সব নতুন করে আমি তৈরি করি, তো সেই জায়গায় অনেক ধরনের কাজ থাকে আমার। এটা সাধারণত কারোর সাথে মিলে না, আমি নিজেই জিনিস কে ভেবে 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 কোনটা কিভাবে করলে ভালো হয় সেটা তৈরি করি আর কি। যাই হোক, আপনারা তো ফেলের ব্যাপারে পড়ে এসছেন যে ফেল হয় সহি, সহি সালেম, সহি মাহমুজ এবং সহি মুদাফ। তারপরে আপনার পড়ে এসছেন ফেল মুআতাল, মুআতালের মধ্যে পড়ে এসছেন মিসাল, আজওয়াফ এবং নাকিস। তো সহি এর মধ্যে মুদাফ এবং মাহমুজ, এটা আমি আগামী শুক্রবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আর মুআতালের মধ্যে মিসাল এবং আজওয়াফ এবং নাকিস এই দুটো রয়েছে। অতএব আজওয়াফ এবং নাকিস এটা আগামী সপ্তাহে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপরের সপ্তাহে আমি আলোচনা করব, আর এরপরের সপ্তাহে যদি লাস্ট সপ্তাহ হয় ইনশাআল্লাহ, তাহলে সেখানে আমি ওই যে মরফোলজি, একটা শব্দ থেকে যে বিভিন্ন একটা জেদের থেকে, মানে হচ্ছে একটা রুট থেকে বিভিন্ন শব্দ তৈরি করা যায়, সেটি আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, দোয়া করবেন আমার জন্যে, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন একটু সুস্থ রাখেন। আমি একটু অসুস্থতার মধ্যেই সময়গুলো কাটাচ্ছি আসলে। তো আজকে যেটা আমরা আলোচনা করছি
সেটা হচ্ছে আপনাদেরকে আমি শীটটি দিয়ে দিয়েছি, দেরিতে হলো শীটটি দিয়েছি, এটা আপনি একটু প্রিন্ট করে নিয়েন। তাহলে সুলাসি আরবি ভাষায় ফেলের মুলাক্কার হারফে বিভিন্নতা রয়েছে, এটা তো আমরা আগেও পড়েছি। সুলাসি বা ত্রি-অক্ষরিক ক্রিয়ার তিনটি মূলাক্ষরের কোনটিতে যদি মাদ স্বরবর্ণ ভাওয়েল থাকে, অর্থাৎ যদি তিন অক্ষরের কোনটি আলিফ ওয়া ইয়া থাকে, তবে সেই জাতীয় ক্রিয়াকে আল আফআলুল মু'তালা অসঙ্গত ক্রিয়া অথবা দুর্বল ক্রিয়া বলা হয়। 2 নম্বর, যেহেতু আলিফ এর দুর্বল ক্রিয়া একটি দুর্বল বর্ণের আলিফ, এর অক্ষরে যখন হারাকা হয় তখন তো এটা হামজা হয়ে যায়, তাই সেই ধরনের ক্রিয়াকে মাহমুজ ক্রিয়া বলে, হামজাইটেড। সুতরাং মু'তাল ফেল গঠিত হয় ওয়াও এবং ইয়া দ্বারা, বুঝতে পেরেছেন? মু'তাল মানে হলো ওয়াও এবং ইয়ে, কারণ আলিফের উপর যখন জবর হবে তখন তো এটা হামজা হয়ে যাবে, আলিফের উপর যদি হারাকা হয়, অতএব তখন তো সেটা মাহমুজের অন্তর্ভুক্ত হয়ে যায়। মু'তাল ক্রিয়া 3 প্রকার। আল মিসাল, অর্থাৎ যদি প্রথম মূলাক্ষরটি ওয়াও বা ইয়া হয়, প্রথম মূলাক্ষরটি যদি ওয়াও বা ইয়া হয়। তারপর হচ্ছে আজওয়াফ, অর্থাৎ দ্বিতীয় মূলাক্ষরটি যদি ওয়াও বা ইয়া হয়। এবং তৃতীয় হচ্ছে নাকিস, অর্থাৎ তৃতীয় মূলাক্ষরটি যদি ওয়াও বা ইয়া হয়। এগুলোকে ইংরেজিতে বলে অ্যাসিমিলেটেড, মিসালকে অ্যাসিমিলেটেড, আর আজওয়াফকে বলে হলো, এবং নাকিসকে বলা হয় ডিফেক্টিভ। উস্তাদ, আমরা জি এখানে একটা টাইপো আছে। নাসির এবং আওয়াজ দুটাই দ্বিতীয় মূল অক্ষর লেখা হয়েছে, কোথায় একটু যেন খেয়াল করুন। তৃতীয়, এটা যে তৃতীয় হবে, যে তৃতীয় এটা ঠিকই বলেছেন। ওই যে আমি টাইপ করতে গিয়ে তো আসলে অনেক সময় কাট পেস্ট করি, তো ডক্টর ভাই, আমরা যে ওই আরেকটা লাফিফ করে আসলাম আগে হ্যাঁ, ওইটা কি এখানে আসবে? লাফিফ এখানে আসবে, আসবে ইনশাআল্লাহ আসবে। লাফিফ তো এই মদাফের অন্তর্ভুক্ত, তো মানে মু'তালের, সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আমরা আজকে আলোচনা করছি মিসাল নিয়ে, অর্থাৎ যদি প্রথম মূলাক্ষরটি, আমরা আলোচনা করছি প্রথম মূলাক্ষরটি যদি দুর্বল বর্ণ বা ভাওয়েল সাইন হয়। প্রথম মূলাক্ষরটি ভাওয়েল না, ভাওয়েল সাইন না, ভাওয়েল ওয়ার্ড, ভাওয়েল লেটার যদি হয়, ভাওয়েল লেটার। আরবিতে ভাওয়েল লেটার একটা, ভাওয়েল সাইন একটা। ভাওয়েল সাইন হলো আমরা হারাকা, আর ভাওয়েল লেটার্স গুলো হলো ওয়াও আলিফিয়া। এই জাতীয় শব্দের রূপান্তর আল ফিআলুল মাদিতে মূল রূপ বহাল থাকলেও আল ফিআলুল মুদারে যেটি মারুফ, এই যে মারুফ, মুদারে মারুফ, কারণ মুদারে মাজহুল আমরা গতকাল পড়ে এসেছি। মারুফ হওয়ার ক্ষেত্রে, মানে মারুফ হওয়ার সময় এই যে ওয়াও পরিবর্তিত হয়ে ইয়াতে রূপান্তরিত হবে। ওয়াওটা কি হবে? ইয়াতে রূপান্তরিত হয়ে যাবে। খেয়াল করছেন যে আল ফিআলুল মাদি এর ক্ষেত্রে মূলাক্ষর ঠিক থাকবে, কিন্তু ফেলে মুদারিতে গিয়ে, মুদারে মারুফের ক্ষেত্রে মূলাক্ষর ওয়াওটি ইয়াতে রূপান্তরিত হয়ে যাবে। তবে ফেলে মাজহুলে কিন্তু আবার ওই একই অবস্থা, আগের অবস্থায় থাকবে। ফেলে মাজহুলের ক্ষেত্রে সেখানে আর অবস্থার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ গতকাল আমরা বিষয়টা দেখে এসেছি। তো এখন সেটাকে আমরা একটু বিস্তারিত ভাবে জিনিসগুলোকে এখানে আমরা দেখার চেষ্টা করছি, একটু দেখেন। যেমন এখানে দেখুন, শব্দটি হলো ওয়াজাদা, ওয়াআদা, ওয়াকা, ওয়াজাদা, ওয়াদা, ওয়াজা। যদি প্রথম মূলাক্ষরটি যদি ওয়াও হয়, দুর্বল বর্ণ, তাহলে কি পড়েন তো? ওয়াদা, ওয়াদা, ওয়াদু, ওয়াদাত, ওয়াদাতা, ওয়াদনা, ওয়াদতা, ওয়াদতুমা, ওয়াদতুম, ওয়াদতি, ওয়াদতুমা, ওয়াদতুন্না, ওয়াদতু, ওয়াদনা,
ওয়াকা 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 পড়েন পড়েন তো দেখি কেউ একজন বলেন তো, তাহলে একটা রিহার্সাল হয়ে যায়। ওয়াকা ওয়াকাআ ওয়াকাউ ওয়াকাআত ওয়াকাআতা ওয়াকানা ওয়াকাতা ওয়াকাতুবা ওয়াকাতুম ওয়াকাতি ওয়াকাতুমা ওয়াকাতুন্না ওয়াকাতু না। বিউটিফুল। অন্য কেউ একজন বলুন। ফেলে মাদিটা আমাদের একটু রিহার্সাল হয়ে যায়। ওয়াজাদা, ওয়াজাদা, ওয়াজাদু, ওয়াজাদাত, ওয়াজাদাতা, ওয়াজাদনা, ওয়াজাদাত, ওয়াজাত্তা, ওয়াজাদতা, ওয়াজাতুমা, ওয়াজাতুম, ওয়াজাতি, ওয়াজাতুমা, ওয়াজাতুন্না, ওয়াজাতু, ওয়াজাতনা। গুড। অন্য কেউ ওয়াদা দিয়ে? ওয়াদাআ ওয়াদাআ ওয়াদাউ ওয়াদাআত ওয়াদাআতা ওয়াদাআনা ওয়াদাআতা ওয়াদাআতুমা ওয়াদাআতুম ওয়াদাআতি ওয়াদাআতুমা ওয়াদাআতুন্না ওয়াদাআতু ওয়াদাআনা। তারপরে ওয়াজারা দিয়ে কেউ একজন বলুন। ওয়াজারা ওয়াজারা ওয়াজারু ওয়াজারাত ওয়াজারা ওয়াজারাতা ওয়াজারনা ওয়াজারতা ওয়াজারতুমা ওয়াজারতুম ওয়াজারতি ওয়াজারতুমা ওয়াজারতুন্না ওয়াজারতু ওয়াজারনা। বিউটিফুল, মাশাআল্লাহ, মুমতাজ। তো এখানে এগুলো অর্থ আমরা দিয়ে দিয়েছি। ওয়াজাদা মানে পাওয়া, ওয়াকা মানে ঘটা, ওয়াদা মানে প্রতিশ্রুতি দেয়া, ওয়াদা মানে বিদায় জানানো। এখানে আমরা ওই যে বিদায় হয় ওয়াদা আরবি শব্দ। ওয়াজারা মানে বোঝা বহন করা। এখন এগুলো ফেলে মুদারিতে আসেন। এগুলো ফেলে মুদারে, কারণ আমরা বলেছি ফেলে মুদারিতে গেলে এই যে প্রথম যে দুর্বল বর্ণটি পড়ে যাবে। দেখেন তো, ওয়াদা থেকে ইয়াইদু, ওয়াজারা থেকে ইয়াজিরু, ওয়াজাদা থেকে ইয়াজিদু, ইয়াইদু এবং ইয়াকাউ, তাই না? ওয়াদা আমরা ওই সিস্টেমে এখানে নিয়ে আসি আরেকটা স্টাইলে। ইয়াইদু, ইয়াইদানি, ইয়াইদুনা, তাইদু, তাইদানি, ইয়াইদনা, তাইদু, তাইদানি, তাইদুনা, তাইদিনা, তাইদানি, তাইদনা, আইদু, নাইদু। বলেন তো, বলবেন? তাহলে মুদারিটা একবার রিহার্সাল করে ফেলি। আমি বলি উস্তাদ। জি প্লিজ প্লিজ। ইয়াইদু ইয়াইদানে ইয়াইদুনা, জি তাইদু তাইদানে ইয়াইদনা, জি। তাইদু তাইদা দানি, তাইদা তাইদানে তাইদুনা, জি তাইদিনা তাইদানে তাইদনা, জি। আইদু নাইদু। বিউটিফুল। ইয়াকাউ দিয়ে কেউ বলুন তো, ওয়াকা ইয়াকাউ। এটা হলো দরাবা ইয়াদরিবু, এটা হলো ফাতাহা ইয়াফতাহু, এই ফ্যামিলি। বলেন তো। ইয়াকাউ ইয়াকিয়ানি ইয়াকাআনি, ইয়াকিউনা ইয়াকা। ইয়াকাআনি ইয়াকাউনা জি তাকাউ তাকাআনি ইয়াকিনা ইয়াকা না, কাফের উপর জবর তো। ইয়াকানা তাকাউ তাকাউ, তাকাদানি তাকাআনি, আইন তো আইন, তাকাআনি, তাকাআনি তাকাউনা তাকাইনা তাকাআনি তাইকনা
তাইক তাইকনা না তাআকনা হবে তাআকনা তাকানা তাকানা সরি তাকানা তাকানা জি আকাদু নাকাদু আকাউ আকাউ নাকাউ নাকাউ জি আকাউ নাকাউ ওকে তাহলে তো আমরা পেয়ে গেলাম আর কেউ ইয়াজিদু দিয়ে একটু আমি আমি একটু প্র্যাকটিস করে আনিছি আর কি রিহার্সাল হয়ে যায় বলেন না প্লিজ মুক্তার ভাই বলছি আমি তাহলে আবার ইয়াজিদু ইয়াজিদানি ইয়াজিদুনা আপনি তো তাজিদু আলহামদুলিল্লাহ ভালোই পারেন তাজিদানি তাজিদনা ইয়াজিদ তাজিদিনা ইয়াজিদনা 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 তারপরে তাজিদু তাজিদানি তাজিদনা তাজিদানি তাজিদুনা তাজিদিনা তাজিদানি তাজিদনা আজিদু আজিদু নাজিদু নাজিদু গুড ঠিক আছে এবার কেউ একজন ইয়াটা দিয়ে বলেন কাইন্ডলি ইয়াদাউ দিয়ে ইয়াদাউ ট্রাই করবো মুস্তাফা জি প্লিজ ইয়াদাউ ইয়াদাআনি ইয়াদাউনা তাদাউ তারপরে হলো তাদাআনি তাদিআনি তাদাআনি তাদাআনি ইয়াদা'না এক্স্যাক্টলি ফাইন তাদাউ তাদানি তাদা'আনি তাদাউনা তাদাঈনা আনি তাদাআনি তাদা'না তাদান নাদাউ ওকে আদাউ নাদাউ হ্যাঁ ঠিক আছে বিউটিফুল তারপরে ইয়াজিরু ওয়াজারা ইয়াজিরু এটা দিয়ে কেউ একজন বলেন তো সঙ্গে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওস্তাদ জি আমি বলবো জি জি সিস্টার আপনি বলেন প্লিজ হ্যাঁ আচ্ছা ইয়াজিরু ইয়াজিরানি ইয়াজিরুনা তাজিরু তাজিরানি ইয়াজিরনা তাজিরু তাজিরানি তাজিরুনা তাজিরিনা তাজিরানি তাজিরনা আজিরু নাজিরু এটা কি শুনতে পেয়েছেন জি সিস্টার শুনেছি সুন্দর হয়েছে বিউটিফুল মাশাআল্লাহ আচ্ছা আপনাদের অন্যদেরকে আমি একটু 1 মিনিট বলবো এগুলো একটু পড়েন কাইন্ডলি যারা পারেন না তারা 1 মিনিট এটা পড়েন এই ফেলে মুদারিটা 1 মিনিট একটু পড়েন সবাই রিভিউ করে নেন ইয়াজিদু
আইদু, আইদানি, আইদুনা, তাইদু, তাইদু, তাইদানি, তাইদানি, তাইদুনা, তাইদু, তাইদানি, তাইদুনা, তাইদিনা, তাইদানি, তাইদি, তাইদনা, তাইদনা, আদিদু, নাইদু। ঠিক আছে, এটা এরপরে আসেন আপনারা। এই জাতীয় ফেইলের মাসদার ভার্বাল নাউন কখনো কখনো স্বাভাবিক, কখনো কখনো মাসদারে মিমি এর মাধ্যমে হয়ে থাকে। যেমন ওয়াকা উকুউন, কিন্তু ওয়াসাকা মিসাকুন, ওয়াদা ওয়াদুন এবং মিআদুন দুটি হয়। ওয়ারাসা মিরাসুন, ওয়াজাদা উইজদানুন, ওয়াজানা মিজানুন। এটাকে বলে মাসদারে মিমি। মিম যোগ করে। হ্যাঁ, মাসদারে মিমি। ওকে, এইভাবে আপনার এগুলোর মাসদার তো জানা খুবই গুরুত্বপূর্ণ। আমি এগুলো আমরা পরবর্তীতে জানতে হবে। তো সেটা যাই হোক না কেন, আপনারা পরে অন্য কোথাও বা কিভাবে আপনারা সেটা জানবেন, এগুলো পড়ে নিতে হবে। এখানেই যেন আপনাদের মুভমেন্ট না থামে। আপনারা একটা জিনিস শুরু করেছেন, এটাকে ওস্তাদ ওই মাসদার মানে কি শব্দমূল না? শব্দমূল যেটা, যে মাসদার মানে কি শব্দমূল? মাসদার মানে হলো না, মাসদার মানে শব্দমূল না, মাদ্দা মানে শব্দমূল। মাসদার মানে হচ্ছে ভার্বাল নাউন। ও ভার্বাল নাউন, ভার্বাল নাউন। জি, এখানে কি পরিবর্তনটা হলো ওস্তাদ, যে ওই মাসদারে মিমিতে? মাসদার মিমিতে কোনো পরিবর্তন নাই, একই। যেমন ওয়াসাকা মানে হলো, ওয়াসাকা মানে হলো কারোর সাথে চুক্তিবদ্ধ হওয়া, আর মিসাকুন মানে হলো চুক্তি অথবা চুক্তি। ওয়াসাকা মানে হলো সে চুক্তিবদ্ধ হয়েছে, আর মিসাকুন মানে হলো চুক্তি অথবা চুক্তিবদ্ধ হওয়া। যেমন ওয়ারাসা মানে হলো উত্তরাধিকার, সে উত্তরাধিকার করেছে, করবে ইত্যাদি। আপনি তো জানেনই, ভার্বের ফরমের সাথে অর্থের পরিবর্তন হয়। আর মিরাসুন মানে উত্তরাধিকার অথবা উত্তরাধিকার করা। এই তো মিম দিয়ে না, মিম দিয়ে মাসদারে মিমি। হ্যাঁ, মুক্তার ভাই, জি। মাসদারটা কিভাবে তৈরি করতে হয় এটা কি সংক্ষেপে বলা যেতে পারে?
এই যে এখানে এই দেখেন এতটুকুর সঙ্গে আমি মোটামুটি একটা কথা বলে দিছি। ফেইলে মাজদার কখনো কখনো স্বাভাবিক, মানে মাজদারটা স্বাভাবিক হয়। স্বাভাবিক কি হয়? যেমন ওয়াকাআ উকুউন, এটা আমি আমাদের একেবারে লাস্ট ক্লাসটা যেটা করব না, লাস্ট ক্লাসে এটা আমি দেখাবো যে বিভিন্ন ফ্যামিলিতে কিভাবে মাজদার গুলো হয়। এটা মুখস্থ করার জিনিস। এখানে কোনো গ্রামাটিক্যাল কোনো রুল নাই যে এই রুলে হবে, মানে নির্ধারিত কোনো রুল নাই। যেমন এখানে নির্ধারিত রুল আছে, এতক্ষণ রুল বলে আসলাম। এখানে গ্রামাটিক্যাল কোনো নির্ধারিত রুল নাই। যেমন আপনারা বহুবচনের ক্ষেত্রে পড়ে এসেছেন যে বহুবচনের একটা হলো ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরালের কোনো নির্ধারিত নিয়ম নাই যে এই নিয়মে হবে। এখানে বহু নিয়ম আছে, অনেকগুলো। একটা কোনো কোনো ইউনিফাইড কোনো নিয়ম সেখানে নাই, অনেক ধরনের নিয়ম নিয়ে সেটি হয়। কোরআনের কিছু উদাহরণ দেখেন। ফালাম্মা ওয়াদাআতহা, ফা অতঃ পরে লাম্মা যখন, ওয়াদাআতহা তিনি তাকে জন্ম দিলেন, ক্বালাত তিনি বললেন, রব্বি আমার রব, ইন্নী নিশ্চয় আমি, ওয়াদাআতুহা আমি তাকে প্রসব করেছি, উনসা কন্যা, আমি তাকে কন্যা হিসেবে প্রসব করছি। কারণ তার প্রত্যাশা ছিল একটা ছেলে হবে, ছেলেকে তিনি বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োগ করবেন, কিন্তু হঠাৎ করে হয়ে গেল তার মেয়ে। কার ঘটনা বলেন তো? বলতে পারেন কার ঘটনা এটা? মারিয়াম 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 আলাইহিস সালাম। জি জি, মারিয়াম আলাইহিস সালাতু আলাইহা সালাতু ওয়াসসালাম, মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালামের কথা। ওকে, তারপর আমরা এরপরে আমরা যেটা দেখি তা হলো ওয়াজাদা ইনদাহা রিজকা, ওয়া এবং ওয়াজাদা তিনি পেলেন, ইনদাহা তার কাছে, কওমা সরি ওয়াজাদা ইনদাহা কওমা তিনি সেখানে গিয়ে একটি সম্প্রদায়কে দেখতে পেলেন, একটি সম্প্রদায়। ওয়াজাদা ইনদাহা কওমা সেখানে গিয়ে তিনি একটি সম্প্রদায়কে দেখতে পেলেন। এটা যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম এর কথা বর্ণনা করা হচ্ছে। এটা দ্রুত যাই কারণ আমাদের আরেকটু পড়া আছে। এরপর হচ্ছে ওয়াজাদা, আমি রেড লাইন করে দিচ্ছি যেগুলো ভার্ব সেই জায়গাটাকে। ওয়াহাবনা, ওয়া এবং ওয়াহাবনা আমরা প্রদান করলাম, ওয়াহা হেবা, এখান থেকে বলা হয় বাংলায় হেবা করা। আমরা প্রদান করলাম লাহু তাকে, ইসহাকা ইসহাক, ও ইয়াকুব এবং ইয়াকুব, নাফেলাতান গিফট পুরস্কার স্বরূপ, নফল যেটা আমরা বলি নফল, অতিরিক্ত গ্রান্ডসন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন, ইব্রাহিমকে আমি দিলাম ইসহাক, কিন্তু ইয়াকুবা নাফেলা, আর ইয়াকুবকে আবার দিলাম নাফেলা হিসেবে। ইয়াকুব মানে হচ্ছে যে ইসহাকের ঘরে জন্ম নিয়েছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে আবার 12টা ফ্যামিলি জন্ম নিয়েছিল, 12 সন্তান। ইহুদিদের 12টা, মানে বনি ইসরায়েলের 12টা গোত্র, সেটাই এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা নাফিলা, আমি তাকে আর আমরা তাকে প্রদান করলাম, হেবা করলাম ইসহাককে, এবং ইয়াকুবকে দিলাম নাফিলা অতিরিক্ত, গ্র্যান্ডসন, এডিশনাল গিফট, অ্যাডেড পুরস্কার হিসেবে। ওয়াল্লাযিনা ইয়াসিলুনা, এই যে এখানে আবার ইয়াসিলুনা, সিলু মূলত ওয়াসালা, ওয়াসালা মানে হলো ওই যে আমরা বলি না অসল ফসল, অসল মানে হলো সংযুক্ত করা। ইয়াসিলুনা আর যারা সম্পৃক্ত রাখে, সম্পর্ক রাখে, মা যা আমার আল্লাহ নির্দেশ প্রদান করেছেন, বিহি তার সম্পর্কে আইয়ুসলা। দেখেন আবার মাজহুলে এসে কিন্তু আবার ঠিকই ওয়াও রয়ে গেল, এখানে কিন্তু পড়ে গেছে, আর এখানে এসে আবার ওয়াও রয়ে গেছে, ওয়াসালা ইয়াসিলু। আর যারা বজায় রাখে, সম্পর্ক বজায় রাখে, যার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, যা বজায় রাখার নির্দেশ আল্লাহ দিয়েছেন। ওয়ালা ইয়াদিনুনা দানা ইয়াদিনু, ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, তারা সত্য ধর্ম গ্রহণ করে না, লা ইয়াদিনুনা দীনাল হক, তারা সত্য ধর্ম গ্রহণ করে না।
এটা আসলে দ্বিতীয়টার উদাহরণ হবে, একটা না। এই যে মূলাক্ষর, প্রথম মূলাক্ষর যদি, আচ্ছা ওইটা তো আমরা পড়ছি, মিসাল পড়ছি, এটা আজওয়াফের উদাহরণ হবে। দানা ইয়াদিন ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক। তারপরে পরে রাখেন, তারা সত্য ধর্ম গ্রহণ করে না। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, তারা সত্য ধর্ম গ্রহণ করে না। এটা মূলত এটা আজওয়াফের উদাহরণ। আজওয়াফের উদাহরণটা এখানে চলে এসেছে। আমি আপনার উদাহরণটা থেকে নিয়ে যাই। আচ্ছা, এটা হলো ঠিক আছে, আমরা পরে করতেছি। এরপর হচ্ছে ইদ ইয়াদুনা ফি সাবতি, যখন তারা ইয়াদুনা ফি সাবতি, যখন তারা শনিবারে যখন তারা সীমা লঙ্ঘন করেছিল। শনিবারে যখন তারা সীমা লঙ্ঘন করেছিল। ইদ ইয়াদুনা ফি সাবতি, যখন তারা সীমা লঙ্ঘন করেছিল ফি সাবতি, শনিবারের মধ্যে। প্রথম মূলাক্ষর যদি ইয়া হয়, ফেলে মেসালের প্রথম মূলাক্ষর যদি ইয়া হয়, তবে সাধারণত তাতে মাদি মুদারি নির্বিশেষে কোনো পরিবর্তন আসে না। আমরা এতক্ষণ পড়লাম প্রথম মূলাক্ষর যদি ওয়াও হয়, এই যে ওয়াও। এবার আমরা বলছি প্রথম মূলাক্ষর যদি ইয়া হয়, তাহলে সাধারণত তাতে কোনো পরিবর্তন আসে না। যেমন আইকানা, এর মধ্যে প্রথম মূলাক্ষরটি হলো ইয়া, আইকানা। ইয়া মুদারি এবং ইসমে ফাইলের ক্ষেত্রে পরিবর্তিত হয়ে ওয়াও হয়, সেটা আমাদের পরের ব্যাপার, কারণ আমরা ইসমে ফাইল নিয়ে এখন আলোচনা করিনি। যেমন ধরুন মুদারি এর ক্ষেত্রে কি হয়, ইয়াটি ওয়ায় রূপান্তরিত হয়ে যায়। যেমন ইয়া ইসু, ইয়া ইসা, এটা কিন্তু প্রথম মূলাক্ষর হলো ইয়া। ইয়াসিরা, ইয়াবিসা, ইয়া ইসা সে হতাশ হলো, ইয়াসিরা সে সহজ হলো, ইয়াবিসা সে শুষ্ক হলো। এখন দেখুন তো, ইয়াবিসা, ইয়াসিরা, ইয়া ইসা, এটা এই ফেলগুলোকে আমরা ধরে ইয়া ইসা, ইয়া ইসা, ইয়া ইসু, ইয়া ইসাত, কিন্তু ফেলে মুদারিতে গিয়ে কি হয়েছে, ইয়াই আসু, ইয়াই আসানি, ইয়াই আসুনা, তাই আসু, তাই আসানি, ইয়াই আসনা, তাই আসু, তাই আসানি, তাই আসুনা, তাই আসিনা, তাই আসানে, তাই আসনা, আই আসু নাই আসু। অতএব এটা আমরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি কোনো পরিবর্তন হয় না। এই ইয়াটি ফেলে মাদি এবং মুদারিতে কোনো পরিবর্তন হয় না। ব্যতিক্রম শুধুমাত্র একটা, আইকানা। এই আইকানাটা মূলত এই আইকানা তো এটা ফ্যামিলি নাম্বার 4 এর এই হামজাটা হলো ফ্যামিলি নাম্বার 4 এর এলিমেন্ট, মূলত হলো ইয়া কাফ নুন। এই ইয়া কাফ নুনের এই যে ইয়াটি আছে না, এই ফ্যামিলি নাম্বার 4 এর
এইটা যখন মুদারে বানানো হবে এবং ইসমে ফাইল বানানো হবে তখনই শুধুমাত্র এটি পরিবর্তিত হয়ে ওয়া হয়ে যাবে। যেমন আইকানা ইউকিনু, আইকানা ইউকিনু, তখন এটা ইউকিনু হয়ে যাচ্ছে। আইকানা কিন্তু হয়ে যাচ্ছে কি ইউকিনু। আমি একটু আপনাদেরকে অন্য একটা ইয়েতে এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করছি, একটা সেকেন্ড। এখন যেটা বলেছিলাম সেটাকে একটু দেখাই। প্রথমটা তো আপনারা দেখিয়েছেনই যে এগুলো কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু দ্বিতীয়টা যেটা নিয়ে আমি কথা বলছি শব্দটা হলো যেমন আইকানা। ওকে, এটাকে যখন আপনি ফেলে মুদারি করবেন তখন হয়ে যাবে ইউকিনু, কারণ এটা তো ফ্যামিলি নাম্বার 4, তো এটা ইউকিনু কাফ জের কিনু। যেমন আপনি পড়েছেন কোরআনে ওয়া মিম্মা রাযাকনাহুম, রাযাকনাহুম না, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, সরি, ওয়াবিল আখিরাতি, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। দেখেছেন এই যে ইউকিনুনা, আসলে ইউকিনুন কি থেকে, যে আইকানা থেকে এসে, আইকানা ইউকিনু। আর এটারই ইসমে ফাইল হলো মুকিনুন, যেটা আমি বলছি যে পরে আলোচনা করব। মুকিনুন, মুকিন মানে হচ্ছে যে গভীর বিশ্বাস, ইয়াকিনের বিশ্বাস লালন করে। আদারওয়াইজ যদি কোনো ভার্বের প্রথম মূলাক্ষর যদি ইয়া হয় তাহলে এই ইয়াটি এটি কনস্ট্যান্ট থাকবে, এটা চেঞ্জ হবে না। যেমন ইয়া ঈসা, হি disheartened. Yasira, he became easy. Yabisa, he became dry. Ya Isa, ya Isa, ya Isu, yai asu, yai asani, yai asuna. কোন উদাহরণ দেখুন, আল ইয়াউমা, আজ, ইয়া ঈসা, নিরাশ হয়ে গেছে, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছিল, মিন দীনিহিম, তাদের দিন থেকে নিরাশ হয়ে গিয়েছে। উলাইকা ইয়াইসু, উহারাই নিরাশ হয়ে গেছে, মির রাহমাতি, আমার রহমত থেকে। ওয়াল্লাতি ইয়াইসনা, আর ইয়া ঈসা, ইয়া ঈসা, ইয়া ইসু, ইয়া ঈসাতি, ইয়া ঈসাতা, ইয়া ইসনা, আর যেই নারীরা তাদের আর আশা নাই, সরি, যে নারীদের আশা নাই, মিনাল মাহিদি, অর্থাৎ তারা নিরাশ হয়ে গিয়েছে। অর্থাৎ নিরাশ হয়ে গিয়েছে মানে কি, মিনিং দ্যাট দে হ্যাভ পাসড দ্য এজ অফ মেনস্ট্রুয়েশন মিন নিসাইকুম, তোমাদের নারীদের মধ্য থেকে দোজ হু হ্যাভ পাসড দ্য এজ অফ মেনস্ট্রুয়েশন, তাদের কথা বলা হয়েছে। ওয়ালা তাই আসু, কিন্তু এটা হলো ফেল মুদারি, লা তাই আসু, ওই ইয়া কিন্তু আছে মুদারিতে গিয়ে, মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এখন এরপরে ভোকাবুলারি আপনারা মুখস্থ করবেন, যেমন ওয়াজারা। জি মুক্তার ভাই, একটা প্রশ্ন ছিল। জি, আগের পেজে যে টেবিলটা আছে ওখানে ফেলে মাদি এন্ড ফেলে মুদারি, এই যে লাস্ট দুইটা কলামে, এখানে মনে হচ্ছে যে চেঞ্জটা হচ্ছে, যদিও বললেন যে চেঞ্জ হয় না, কিন্তু এই যে ইয়া ঈসা এন্ড দেন ইয়াই আসা, এই যে এখানে একটা অ্যাডিশনাল ইয়া আসলো। না এডিশনাল ইয়া তো আসে না, এটা তো ফেলে মুদারের ইয়া। ও আচ্ছা আচ্ছা, এটা তো ফেলে মুদারে, আচ্ছা, চারটা বর্ণ দিয়ে ফেলে মুদারে হয় না, ইয়া ও আচ্ছা, তা, এখন বুঝতে পারছি। ইয়া তা আলিফ নুন, এই যে ইয়া তা আলিফ নুন। জি জি জি, আচ্ছা এখন বুঝতে পারছি। জি জি, জাযাকাল্লাহ। ইয়া। এখন আমি একটু ভোকাবুলারি, আচ্ছা, এই বিষয়ে টোটাল আলোচনাটাকে আমরা কমপ্লিট করার জন্য আপনারা বুঝতে পারেননি এতটুকু, বা কোনো জায়গায় আবার রিপিট করার প্রয়োজন আছে এমন কিছু আছে কিনা বলেন, তাহলে আমরা সেটা রিপিট করে যাই। আজকের চ্যাপ্টারটা খুবই সিম্পল, তো আমি এই জন্য আমার মনে হয় না যে আপনাদের খুব ইয়ে থাকবে এখানে।
কনফিউশন থাকবে। এখন এই জমির ইয়েগুলো আমরা কিছু এই জাতীয় কিছু ভার্ব আমরা পড়ি, যেমন ধরুন ওয়াজারা, ওয়াজারা ছেড়ে দেয়া, এটা ফেলে মাদি তো ওয়াজারা, ফেলে মাদি কি ওয়াজারা, ফেলে মুদারি ইয়াদিরু, এবং মাজদার হলো ওয়াজরুন। একটা সেকেন্ড, আমি এটাকে একটু ঠিক করে দেই। এটা হলো ওয়াজরুন। যেতে দেয়া, যারনি ওয়ামাল যারনি ওয়াল মুকাজ্জিবিন ফাযারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু। কোরআনে অনেক আছে এই শব্দের ব্যবহার। টু লেট গো, ওয়ারিসা ওয়ারিস হওয়া, ওয়ারিসা ইয়ারিসু ইরসুন, ওয়াজারা ওয়াজারা ইয়াজিরু উইজরুন বোঝা বহন করা, ওয়াসিআ ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ ইয়াসাউ উইসউন, ওয়াসাফা ইয়াসিফু ওয়াসফুন, ওয়াসালা ইয়াসিলু উসুলুন, ওয়াদআ ইয়াদউ ওয়াদউন, ওয়াআযা ইয়াইযু ওয়া'যুন বা ইযওয়াতুন কোরআনে আছে। ওয়াহাবা ইয়াহিবু হেবাতুন, যে আমরা বলছি হেবা করা সম্পদ। ইত্তাখাদা ইত্তাখাদা ইয়াত্তাখিযু ইত্তিখাযুন, ইয়াইসা ইয়াইসা ইয়াইসু ইয়াইসু ইয়াসুন, আইকানা ইউকিনু ইকানুন, আর বাতালা ইয়াবতুলু বাতলুন। এটি তো এখানে আসবে না, এটা হলো বাতা। এই শব্দটা এখানে আসবে না, কিন্তু এই শব্দটা এখানে কেন আসলো একটু আমাকে চেক করতে হবে। এটা আমি চেক করে নেব। এটা এখানে আসার কথা নয়, কারণ আমরা তো মতাল নিয়ে আলোচনা, মানে নাকিস নিয়ে আলোচনা করছি, এখানে তো নাকিসের কিছু নেই। তো আমি এটা একটু ইয়ে করে রাখলাম। 2 নম্বরে কিছু ইসম ভোকাবুলারি আমরা যেটা করে থাকি প্রতি ক্লাসেই। সনামুন মানে মূর্তি, বহুবচন আসনামুন, ফরদুন ব্যক্তি সদস্য একক, বহুবচন আফরাদুন, ওয়াজিরাতুন বোঝা বহনকারী আত্মা, মিজানুন বহুবচন হল মাওয়াজিন, মিজান দাড়ি পাল্লা, মাওয়াজিন দাড়ি পাল্লা সমূহ। উদাহরণগুলোতে আসি। ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা, ইন্না নিশ্চয় আমরা, নাহনু আমরাই, নারিসু উত্তরাধিকারী হবে, যে ওয়ারাসা ইয়ারিসু, আল আরদা জমিনের, ওয়া এবং মান যা কিছু আলাইহা তার উপর রয়েছে, সব কিছুর আমরাই উত্তরাধিকারী। ইয়ারিসুহা তার উত্তরাধিকারী হবে, ইয়ারিসুহা তার উত্তরাধিকারী হবে কারা? ইয়ারিসুহা এই জমিনের উত্তরাধিকারী হবে কারা? ইবাদি আমার বান্দাগণ, as-সালিহুন সৎকর্মশীল। এই জমিনের উত্তরাধিকারী মানে জমিনের মালিক, এই পৃথিবীর মালিক, পৃথিবীর দায়িত্বশীল, পৃথিবীর তত্ত্বাবধায়ক, পৃথিবীর পরিচালক, এটা হবে হচ্ছে আমার সৎ কর্মশীল বান্দারা। এখন সৎকর্মশীল বান্দাদের কাছে এটা নাই, এখন অসৎদের কাছে আছে। বাট দেয়ার উইল বি টাইম when the সৎ people will only they will inherit the earth, যেটা আপনি জানেন, যেটা জানেন যে সর্বশেষ কমপক্ষে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ঘটবে। আতাযারু আমানি কি তাযারু, তুমি ছেড়ে দেবে, ওয়াযারা ইয়াযারু। আতাযারু মূসা, আতাযারু মূসা, তুমি কি মূসাকে ছেড়ে দেবে? আতাযারু মূসা, তুমি কি মূসাকে ছেড়ে দেবে? আতাযারু মূসা ওয়া কওমাহু, এবং তার জাতিকে, লিয়ুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য। তুমি কি মূসা এবং তার জাতিকে ছেড়ে দেবে জমিনে ফাসাদ সৃষ্টি করার জন্য?
লা তাযারুনি, লা তাযার, আমাকে ছেড়ে যাবেন না, লা তাযারুনি, আমাকে ছেড়ে দেবেন না, ফারদান, ফারদান, একাকী, লা রাব্বি লা তাযারনি ফারদা, আল্লাহ আমাকে একা। নূহ আলাইহিস সালাম দোয়া করছিলেন সন্তান দেওয়ার জন্য, আল্লাহ যেন তাকে সন্তান দেন। ওয়ালা তাজিরু, আর ওয়াজারা ইয়াজিরু, এই যে এখানে আছে লা তাজিরু, বহন করবে না, ওয়াজিরাতুন, কোন বোঝা বহনকারী, উইজরা বোঝা, উখরা অন্যের, এই উইজরুন থেকে তাজিরু। ওয়াসিআ, ব্যাপৃত, বিস্তৃত, রব্বি, আমার রব, কুল্লা শাইইন, সবকিছুকে, ইলমা, জ্ঞানের দিক থেকে, আল্লাহ সবকিছুকে ব্যাপৃত করে রেখেছেন জ্ঞানের দিক থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে ব্যাপৃত করে রেখেছেন। ওয়া আরতাসিফু, ওয়াসাফা ইয়াসিফু, অর্থাৎ এই যে এখানে আপনি দেখেছেন ওয়াসাফা, এই যে ওয়াসাফা ইয়াসিফু, সিফাত, বর্ণনা করা, বিবরণ দেয়া, বলা, আলসিনাতুহুম, তাদের জিহ্বাগুলো বলে, আল কাযিবা, মিথ্যা, মিথ্যা বিবরণ দেয়, তাদের জিহ্বাগুলো, their tongue speak the lie, মিম্মা তাসিফুন, যা, তা হতে, যা তোমরা বিবরণ দাও, তোমরা বর্ণনা করো। ফালা লা ইয়াসিলুনা, তারা পৌঁছতে পারবে না, লা ইয়াসিল, ওয়াসালা ইয়াসিলু, এই যে এখানে পড়েছেন ওয়াসালা ইয়াসিলু, পৌঁছা, ওয়াসালা, লা ইয়াসিলুনা, তারা পৌঁছতে পারবে না, ইলাইকুমা, তোমাদের দুজনের কাছে, লাই ইয়াসিলু, তারা কখনোই পৌঁছতে পারবে না, ইলাইকা, তোমার কাছে, তারা কখনোই তোমার কাছে পৌঁছবে না। ওয়াদআ, তিনি, ওয়াদআ, তিনি রেখেছেন, তিনি স্থাপন করেছেন, আল মিজান, এই যে এখানে আপনার ওয়াদআ দেখে এসেছেন, এই যে ওয়াদআ, বলো আসসালামু আলাইকুম। ওয়াদআ, এই যে ওয়াদআ, নামিয়ে রাখা, রাখা, নামিয়ে রাখা, তাহলে ওয়াদআ, এই যে ওয়াদআ আল মিজান, তিনি, তাহলে ওয়াদআর একটা অর্থ হচ্ছে রাখা, প্রতিস্থাপন করা, এটা অর্থ আছে স্থাপন করা, তিনি দাড়িপাল্লা স্থাপন করবেন। ওয়াদআল, ওয়াদআ আল মিজান, নাদআউ, আমরা স্থাপন করব, আল মাওয়াজিনা, মিজানের বহুবচন, আল কিসতা, সত্য, সঠিক, ন্যায়, দাড়িপাল্লাগুলো আমরা স্থাপন করব, লিয়াউমিল কিয়ামাতে, কিয়ামত দিবসের জন্য। ইন্নাল্লাহা ওয়া'দাকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদাল হক, সত্য প্রতিশ্রুতি। আলাম ইয়াইদকুম, মানে কি, লাম ইয়াইদকুম, তোমাদেরকে ওয়াদা দেননি, রব্বুকুম, তোমাদের রব, ওয়াদান হাসানা, উত্তম ওয়াদা, আইজুকুম, আমি তোমাদেরকে ওয়াজ করছি, আমি তোমাদেরকে নাসিহা করছি, ওয়াজ করছি, পরামর্শ দিচ্ছি, বি, সম্পর্কে, ওয়াহিদাতিন, একটি বিষয় সম্পর্কে। ইয়াইজুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, দেখেন কোরআনে এই সকল শব্দের ব্যবহার। ওয়াকা, ঘটেছে, আল হক, সত্য, ওয়া বাতালা, এবং বাতিল হয়ে গিয়েছে, ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, তারা যা আমল করছিল তা সব কি এখন বাতিল হয়ে গেছে। ওয়াহাবেনা, আমরা প্রদান করেছি, ওয়াহাবেনা, লাহুম, তাদেরকে, তাদের জন্য, মির রহমাতিনা, আমার রহমত দ্বারা, মিন কখনো কখনো দ্বারা অর্থ প্রদান করে, অথবা আমার রহমত থেকে আমি তাদেরকে প্রদান করেছি, আমার রহমত থেকে আমি তাদেরকে প্রদান করেছি। ওয়াহাবানা লাহুম মির রাহমাতিনা, আমার রহমত থেকে আমি তাদেরকে প্রদান করেছি। ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা, আমার রহমত থেকে আমি তাদেরকে প্রদান করেছি। ওয়াহাবনা লাহুম মিন রাহমাতিনা, আমার রহমত থেকে আমি তাদেরকে প্রদান করেছি।
তারপরে আমরা আসি ওয়াহাবা, তিনি দান করেছেন, যে হেবা করা, ওয়াহাবা, এই এখানে আপনারা ওয়াহাবা দেখিয়েছেন, ওয়াহাবা দেওয়া, দেয়া। ওয়াহাবা লি রব্বি হুকমা, আমাকে দিয়েছেন আমার রব প্রজ্ঞা। উলাইকা উহারা ইয়াইসু, তারা হতাশ হয়ে গিয়েছে, মির রহমাতি, আমার রহমত থেকে, উহারা আমার রহমত থেকে হতাশ হয়ে গিয়েছে। ইয়াইসু, তারা হতাশ হয়ে গিয়েছে, মিনাল আখিরা, আখিরাত হতে। হুম, তারা বিল আখিরাতি, হুম আখিরাতের প্রতি তারা ইউকিনুন, ইয়াকিন ধারণ করে, আখিরাতের প্রতি তারা গভীর বিশ্বাস ধারণ করে। কানু বি আয়াতিনা লা ইউকিনুন, তারা আমার আয়াতগুলোর প্রতি গভীর বিশ্বাস রাখে না। আতাত্তাখিযু আসনামান আলিহা, মানে কি তাত্তাখিযু, মূলত ইত্তাখাযা ইয়াত্তাখিযু, তোমরা কি গ্রহণ করবে আসনামান, মূর্তিগুলোকে, আলিহা, আলিহা ইলাহ হিসেবে, ইয়াত্তাখিযু মিনকুম শুহাদা, তিনি গ্রহণ করবেন তোমাদের থেকে সাক্ষী সমূহ। ইয়াত্তাখিযুনা, তারা গ্রহণ করবে, আল কাফিরিনা, কাফেরদেরকে, আউলিয়া, বন্ধুরূপে। ইয়াত্তাখিযুনা, তারা গ্রহণ করে, আল কাফিরিনা, কাফেরদেরকে, আউলিয়া, বন্ধুরূপে, তারা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে। মুক্তার ভাই, উপরের আয়াতটা কি ইয়াত্তাখিযু হবে? এখানে একটা ইয়াত্তাখিদা, এটা শব্দ, এর আগে ওই যে এর আগে নামেল আছে আন আছে, আন এক্স্যাক্টলি, নাসিবা আছে এর আগে, ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, এটা এর আগে আন আছে, এইজন্য এটা এটা ইয়াত্তাখিদা দেখাচ্ছে। তো আমরা আমাদের চ্যাপ্টারটা মোটামুটি শেষ, কিন্তু আমি বিষয়টাকে আবার আপনাদেরকে একেবারে শুরু থেকে আরেক নজরে আমি একটু বলছি, যে জিনিসটা আমরা এতক্ষণ পড়লাম। এই যে এই একটা আয়াত যেখানে ইয়াত্তাখিদা আছে, ওয়াতিলকাল আইয়ামু ওয়ালিয়ালাম, এই যে লি আপনারা পড়ে এসেছেন, যে আন, লান, কায়, লি, লিখায়, লিখায়লা, এই যে লি, ওয়ালিয়ালামা, এই এখানে ইয়ালামা, যেন জানতে পারেন আল্লাহ কারা ঈমান এনেছে, ওয়াত্তাখিদা, এবং যেন তিনি গ্রহণ করতে পারেন, মিনকুম শুহাদা, তোমাদের মধ্যে হতে সাক্ষীদেরকে অথবা শহীদদেরকে গ্রহণ করতে পারেন। এরপরে এগুলো আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে, আপনারা কোরআন থেকে এই জাতীয় শব্দ খুঁজে বের করার জন্য। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমরা শুরু থেকে আবার এক নজরে দেখি। আমরা বলেছিলাম যে ফেল এর প্রকার ভেদে আমরা বলেছিলাম কিছু ফেল আছে, ফেল মুতাল, ফেল মুতাল, সরি ফেল মুতাল এর অনেকগুলো প্রকার ভেদ আমরা বলেছিলাম, যে ফেল মুতাল এর মধ্যে একটা প্রকার হচ্ছে ফেলে মুতালের একটা প্রকার হচ্ছে মিসাল। মিসাল মানে হচ্ছে একেবারে প্রথম বর্ণটি কি হবে, প্রথম বর্ণটি ওই প্রথম বর্ণটি এটি 3 বর্ণের একটি হবে, অর্থাৎ দুর্বল বর্ণ, যেটাকে আমরা ভাওয়াল লেটার্স বলছি, 3টার যে কোনো একটি বর্ণ হবে, বা মাদের হরফের 3টি একটি হবে, আলিফ, ওয়াও, ইয়া, এগুলোকে আফআল মুতালা বলে, এগুলো দুর্বল ভার্ব। যেহেতু আলিফটি এর উপর হারাকা হলে এটি হামজা হয়ে যায়, ফলে এইটি এই আলোচনা অন্তর্ভুক্ত না, কারণ হামজা নিয়ে আলাদা আলোচনা আছে, আমি আগামী শুক্রবার সেটা আলোচনা করবো। আফআল মুতালা এটা 3 ধরনের। মিসাল মানে হলো যদি এর প্রথম বর্ণটি, যদি প্রথম মূলাক্ষর যদি ওয়াও অথবা ইয়া হয়, আর আজওয়াফ দ্বিতীয় মূলাক্ষর ওয়া বা ইয়া হওয়া, আর তৃতীয়ত হচ্ছে কি নাকিস তৃতীয় মূলাক্ষর ওয়া বা ইয়া হওয়া। প্রথম মূলাক্ষর যদি ওয়া বা ইয়া হয়, তাহলে এই জাতীয় ফেলের ক্ষেত্রে আমাদের করণীয় কি সেটি আমরা এখানে দেখছি। যদি প্রথম বর্ণটি যদি
প্রথম বর্ণটি যদি ওয়াও বা ইয়া হয়, সেক্ষেত্রে প্রথম বর্ণটি যদি ওয়াও হয় তাহলে এই ওয়াটি ইয়াতে রূপান্তরিত হয়ে যাবে। ওয়াটি কি ফেলে মুদারিতে গিয়ে ইয়াতে রূপান্তরিত হয়ে যাবে, কিন্তু মাজহুলের সময় আবার ওয়াওটা ঠিক তার অবস্থায় চলে আসবে। শুধু মুদারিতে গিয়ে ইয়াটি, এই ওয়াওটি ইয়াতে রূপান্তরিত হয়ে যাবে। ওকে, যেমন ধরুন ওয়াদা, ওয়াকা, ওয়াজাদা, ওয়াদা, ওয়াজারা, ওয়াদা, ওয়াদা, ওয়াদু ইত্যাদি, এগুলো অর্থ আমরা দিয়েছি এবং এগুলো দিয়ে আপনাদেরকে প্র্যাকটিসের সেশন মুদারিতে গিয়ে কি হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছি। তবে এগুলোর ওস্তাদ জি, আমার একটু প্রশ্ন ছিল। জি, ওই যে আমরা যখন 100 ভার্ব পড়লাম 14 ফর্ম, তো সেখানে কি মাজদার এবং মাজহুল এই প্যাসিভ এবং ভার্বাল নাউনটা কি ইন্ট্রোডিউস করতে পারতেন কিনা? মানে তাতে কি আমাদের বোঝার জন্য কঠিন হতো, না ওই সময় আমরা এগুলি একটু না ওইটা ওই সময় না, ওইটা ওই সময় না, ওই সময় হলে জটিল হয়ে যেত, যে আমরা তো ওইটা আর জটিল হতো, আর জটিল হতো, ওইখান থেকে আর বেরিয়ে হতে পারতাম না আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে এখানেও কিন্তু আমি দেখেন আরেকটা জিনিস কিন্তু আমি অ্যাভয়েড করছি, যে এগুলোকে যে আমরা কিভাবে আদেশ সূচক বানাবো এই জায়গাটা আমি আনিনি, এটা আরেকটু পরে আনবো। এগুলো থেকে কিন্তু আদেশ সূচক, নির্দেশ, নিষেধাজ্ঞা এটা তৈরি হবে। কিভাবে হবে সেই আলোচনাটা আমি মরফোলজিতে আলোচনাটা করতে চাচ্ছি, মরফোলজির আরেকটু অ্যাডভান্স লেভেলে। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরে হলো আমরা কোরআনিক উদাহরণ এখানে দিয়েছি, এই হচ্ছে কোরআনিক উদাহরণ। ফালাম্মা ওয়াদাআতহা ওয়া ওয়াজাদা ওয়া ওয়াহাবানা ওয়াল্লাযীনা ইয়াসিলুনা ওয়ালা ইয়াদিনুনা ওয়ালা ইয ইয়া'উদুনা ফিস সাবতি। দ্বিতীয় মূলাক্ষর অর্থাৎ দ্বিতীয়ত যদি প্রথম মূলাক্ষর যদি ইয়া হয় তাহলে এই ইয়াটি অপরিবর্তিত থাকবে। ফেলে মুদারিতে গিয়ে ইয়াটি অপরিবর্তিত থাকবে। একটি মাত্র ফেল ব্যতিক্রম, সেটা হলো আইকানা। এই ইয়াটি ফ্যামিলি নাম্বার 4 এ গিয়ে এই ইয়াটি মুদারে এবং ইসমে ফাইলের ক্ষেত্রে ওয়া এ রূপান্তরিত হবে। মুদারে এবং ইসমু ফাইলের ক্ষেত্রে এটি কি হবে, ইয়াতে ওয়াওতে রূপান্তরিত হয়ে যাবে। যেমন এখানে আপনার তার কিছু উদাহরণ, যেমন ইয়া ইসা, ইয়াসিরা, ইয়াবিসা, কোরআনের শব্দ সব। ইয়া ইসা, ইয়া ইসা, ইয়াসিরা, ইয়াবিসা। তাহলে ইয়া ইসা, ইয়া ইসা, ইয়া ইসু, ইয়া ইসাত, ইয়া ইসাতা, ইয়া ইসনা, ইয়াই আসু, ইয়াই আসানি, ইয়াই আসুনা, তাই আসু, তাই আসানি, ইয়াই আসনা, একবার শেষ পর্যন্ত আছে। এবং কোরআনের উদাহরণগুলো আমরা এখানে দিলাম। অতঃপর ভোকাবুলারি, এই জাতীয় মিসাল এর অধিকাংশ শব্দগুলো আমরা এই ভোকাবুলারিতে নিয়ে আসার চেষ্টা করেছি। অধিকাংশ শব্দগুলোই ভোকাবুলারিতে নিয়ে এসেছি। আর এখানে কিছু অন্য শব্দ আমরা যে গ্র্যাজুয়ালি একটা জায়গায় শব্দগুলো মুখস্থ করে পৌঁছতে চাই সেটা। এবং ইন্টারেস্টিংলি এই শব্দগুলো আবার আপনাদের এই নিচে আছে, এই যে এখানে এই আয়াতগুলোতে আছে। ফলে এগুলো মুখস্থ করে ফেললে ওই অর্থগুলো আমাদের জন্য জানা সহজ হবে। আর এখানে আমরা আয়াতগুলোর অর্থ বলে দিয়েছি আপনাদেরকে। হচ্ছে আজকের চ্যাপ্টারটা খুবই সিম্পল, খুব বেশি প্রেশার আজকের চ্যাপ্টারে নাই আল্লাহর রহমতে। এখন বলেন যে আজকের এই চ্যাপ্টারের উপর কোনো প্রশ্ন আছে কিনা, কাইন্ডলি। জি না, তাহলে মনে হয় কেউ কিছু বলবেন না নাকি? কোনো কিছু না বলার থাকলে বা আমাদের রিভিউ যদি না থাকে তাহলে আজকে আমরা শেষ করে দেবো আর কি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম।